হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি বেরিয়েছি হচ্ছে একটু আশেপাশে ঘুরতে। আশেপাশে বলতে আজকে একটু খড়িবাড়ির দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো চলো দেখতে থাকো তোমরা সবাই। তো দেখো, আমরা কথা বলতে বলতে চলে এসেছি। এবার আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা গাড়িগুলো কোথায় রাখবো, মানে রাস্তার এই পাশে রাখবো নাকি রাস্তার ওই পাশে রাখবো। তো কথা বলতে বলতে আমরা এবারে নামলাম। নেমে আমরা এবার একটা সুন্দর ভিউ দেখে ফটো তুলতে যাচ্ছিলাম, আর এইখানকার ভিউটা ভালোই লাগছিল বেশ। আর রাস্তায় যেতে যেতে আমাদের দেখা হয়ে গেছিল সেই ছোট্টবেলা, সে গায়ে ছুঁড়লে চুলে আটকে যায় এরকম যে কাটা টাইপের একটা ফল হয় না, তো ওইটা চলো দেখাচ্ছি। এই যে দেখো, এইটা নিয়ে আমরা এত মজা করেছি এই রাস্তায়, এই জায়গাটা দাঁড়িয়ে, মানে আমার বোনকে সবাই মিলে ছুটছি, ছুঁড়ে ছুঁড়ে ওর চুলে জামায় পুরো ভর্তি করে দিচ্ছি। ও তো পুরো একদম বিরক্ত হয়ে গেছিলো, সাইডে গিয়ে চেল্লাচ্ছিল, তারপরেও আমরা ওর গায়ে দিয়ে যাচ্ছি। মানে খুব মজা করেছি এই জিনিসটা নিয়ে আমরা। এখানটা দাঁড়িয়ে আমরা এত চেল্লামেল্লি করছিলাম। এখানে যারা মাছ ধরছিল, মানে কিছু লোক এখানে দাঁড়িয়ে মাছ ধরছিল, ওরা বলছিল এখানে এত চিল্লিও না, আমরা মাছ ধরছি, নাহলে মাছ আর আসবে না। তো মাছও ধরেও ছিল বেশ ওরা ওখানটা। দেন আমরা আবার আমাদের কাজে মানে ফটো তুলতে চলে গেছিলাম। বেশ একটা ভালো ভিউ খুঁজছিলাম যে কোন জায়গাটা দাঁড়িয়ে আমরা ফটোটা তুলতে পারবো। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, মানে ফটো ভিডিও করতে সবাই এতই ব্যস্ত হয়ে গেছিলো। দেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানটা একটু চা পাঁপড় এইসব খেয়ে নিলাম। খেয়ে আবার আমরা যে খড়িবাড়ি যে পার্ক আছে ওখানে গেছিলাম। ওখানে আবার আমার বোন বলছে যে আমি দোলনায় চড়বো, মানে নাগরদোলনায় চড়বো। আর ওইটাতে তো আমরা কেউ উঠিনি, মানে আমার তো প্রচণ্ড ভয় লাগে স্পেশালি। তো একা একাই উঠে গেছে। ওর বলতে গেলে ওর সত্যিকারেরও বহুত সাহস, তো ও উঠে গেছে। আমরা একটু ভিডিও করছিলাম। ওই যে ও আসছে রেড কালার যাওয়ার পরে, ওই যে মানে একা একা যে কতগুলো রাউন্ড মেরে নিল, একটুও না চেল্লাচ্ছে না, একটুও ভয় করছে। আমি হলে তো মনে ওখানেই হার্ট ফেল করতাম, তাও আবার একা একা, বাপরে সত্যি। তো ওর মতন মজা করুক, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মানে চুল ঠিক করতে করতে চশমাই উল্টে ফেলেছি, এই অবস্থা আর কি আমার। 2000 years later. দেন আমরা সবাই মিলে ওখান থেকে আবার চলে এসেছি এখানটা চায়ের বাড়িতে, মানে মধ্যমগ্রাম চায়ের বাড়ি। মানে আমাদের খেয়ে দেওয়ার হয় না ওখানে, চা পাঁপড় চিকেন পকোড়া এইসব খেয়ে আবার আমরা চলে এসেছি এখানটায় খাওয়া দাওয়া করতে। আর এখানে যে ও গালে হাত দিয়ে কি ভাবনা চিন্তা করছে কিছু মানে বুঝতে পারছি না। ওর বহুত চিন্তা করে মাথায়, এত চিন্তা যে কোথায় রাখে। তারপরে হুট করে একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল যেটা আমাদের জন্য, মানে এখানে আমিও জানতাম না কিছু, বুম্বাও জানতো না কিছু। আর এখানে আমার বোন আর নয়নদা জানতো। হঠাৎ করে নয়নদা বাইরে গেল, গিয়ে দেখি একটা কেক নিয়ে চলে আসছিলো। এটা যেহেতু বুম্বার বার্থডে চলে গেছে, মানে ওর বার্থডে 14 তারিখে চলে গেছে, এটা আমরা ছিল হচ্ছে কালী পুজোর 2 দিন আগের ভিডিও। আর এইখানটা যখন কেকটা এনেছিল আমরা বুঝতে পারছিলাম না কিছু। ফার্স্টে ওকে একটা জামা দিয়েছে, ওকেও দিয়েছে প্লাস আমাকেও দিয়েছে। আবার এখানে আবার কেক এনেছিল, কেক ঠেক কাটছিল। আর স্পার্কেলটা ধরানোর পরে পুরো ভেতরটা একেবারে ধোয়া ধোয়া হয়ে